الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: من شرب الخمر وسكر لم تقبل له صلاة 40 صباحا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. تو جاؤ سنت احمد کو جا، تو جاؤ سنت احمد کو جا با محمد کئی بود نسبت تورا سیرت محبوب را در محبوب را صورت محبوب را در محبوب را. আলহামদুলিল্লাহ, অভয়পাড়া দারুন নাজাত নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 24তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দু,
ও দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন এবং মুরব্বিয়ানে কেরাম ও পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিত মা ও বোনেরা, আমরা প্রথমে শুকরিয়া জ্ঞাপন করি শাহ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, জাল্লা জাল্লা শানু আমাকে আপনাকে বিভিন্ন ধরনের পেশাদার মানুষ থেকে যাচাই করে বাছাই করে মুহাব্বত করে ভালোবেসে এ দিনী এদারায় মাজলিসের মধ্যে, দিনী মাহফিলের মধ্যে আমাদেরকে আসবার বসবার, কিছু কথা বলবার, আপনাদেরকে শ্রবণ করবার মতো তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে মানুষকে পাঠায় একমাত্র তিনার গোলামির জন্য। কিসের জন্য? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামির জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ জাতি এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি। কারণ পৃথিবীতে আমি আর আপনি একসময় ছিলাম না, এখন আছি, আবার তো থাকবো না। কারণ পৃথিবীটা হচ্ছে এমন একটা জায়গা, এখানে আসার জন্য সিরিয়াল থাকে। আপনার দাদার পর আপনার বাবা আসছে, বাবার ওয়াসিতায় উসিলায় আপনি আসছেন, আপনার উসিলায় আপনার সন্তান আসছে, এরকমভাবে একটা সিরিয়াল থাকে। কিন্তু যাবার সময় সিরিয়াল থাকে না, এটা ব্যতিক্রম হয়। হতে পারে দাদার আগে নাতি চলে যাবে, বাবার আগে সন্তান চলে যাবে, মানে কার আগে কে চলে যায় এটার কোনো সিরিয়াল থাকে না। তাহলে আমাকে আপনাকে অবশ্যই পৃথিবীতে পাঠাইছে একমাত্র ইবাদতের জন্য। আর আমার আপনার ইবাদতটা হবে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতে বলছে, যেভাবে বলতে বলছে, যেভাবে করতে বলছে, সেই বলা কথা চলা ওই রকমভাবে আমার আপনার জীবনকে পরিচালিত করতে হবে। কারণ হচ্ছে যদি আমি আপনি রাসূলুল্লাহর তরিক অনুযায়ী চলতে না পারি, আমার আপনার কালচার যদি বেদুইনদের মতো হইয়া যায়, তাহলে আমি আপনি আর কিছু পাই আর না পাই, মৃত্যুর পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ পাওয়ার আশা করা যাবে না। কি বলেন? কারণ আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সে বিষয়টি হচ্ছে আমাদের সমাজে মসজিদ মাদ্রাসায় বিভিন্ন মাহফিলে দেখবেন নামাজের বয়ান হয়, রোজার বয়ান হয়, পর্দার বয়ান হয়, এগুলো কমন বয়ান, সবসময় হয়। কিন্তু আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে শরাব সম্পর্কে। শরাব কাকে বলে আগে আপনাকে এটা বুঝতে হবে। শরাব হচ্ছে এমন একটা বস্তুকে বলা হয় যেটা পান করার পর, সেবন করার পর মানুষের মস্তিষ্ক, মানুষের মেধা সাধারণত ঠিক থাকে না। কি থাকে না? ঠিক থাকে না। কারণ শরাব খাওয়ার পর মানুষ তার জ্ঞানহীন হইয়া এমন অবস্থা হয় যে মাকে বলে বউ, বউরে বলে মা। আচ্ছা বলেন তো, এই শরাবের গুণাটা আমাদের সমাজে আছে না নাই? আছে, অহরহর। প্রতিটা যুবক এটা কেমন ক্ষতি জানেননি? শরাব হচ্ছে এমন একটা গুনাহ, এই গুনার কারণে একটা সুশৃঙ্খল সমাজ, একটা সুশৃঙ্খল পরিবার বিশৃঙ্খলায় পরিণত হয়। একটা সুস্থ সবল একটা ইয়াং জেনারেশন, একটা যুবক ভাই এই শরাবের গুনায় পতিত হওয়ার দ্বারা, লিপ্ত হওয়ার দ্বারা সুন্দর একটা জীবনকে সে ধ্বংসের মুখে ফেলে দেয়। এটা এমন একটা গুনাহ যে গুনার কারণে অনেক সময় তার হালাল স্ত্রী হারামে পরিণত হয়ে যায়। এই কারণেই এই সমাজকে বাঁচাতে হলে আপনার আহলো আয়াল, আপনার পরিবার, অধীনস্থ লোকদেরকে যদি আপনি বাঁচাতে চান, তাহলে শরাব থেকে আপনাকে বেঁচে থাকতে হবে।
আপনার সন্তানকে বাঁচাতে হবে, আপনার আহলো আয়াল অধীনস্থ লোকদেরকে বাঁচাতে হবে। কারণ শরাব হচ্ছে এমন একটা গুনাহ। আল্লাহ রসুলের সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনাকে ইয়ামানের ভিতর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুআজ ইবনে জাবাল তিনার এলাকায় যাওয়ার পর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় জব থেকে শরাব, আপনার মিজর নামক শরাব তৈরি করা হয়। আবার আমাদের এলাকায় মধু থেকে বিতই নামক শরাব তৈরি করা হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই এটার হুকুম কি? قال رسول الله صلى الله عليه وآله وسلم জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলে, রে সাহাবারা, শরাব এমন একটা গুনাহ জানুনি? কেমন গুনাহ রে সাহাবীরা? কুল্লু মুস্কিরিন হারাম। ও সাহাবারা শুনে নাও, যে সমস্ত বস্তু দ্রব্য পান করার দ্বারা তোমার মেধা শূন্য হয়ে যায়, যে সমস্ত বস্তু পান করার দ্বারা তোমার মেধার মধ্যে হ্রাস পায়, কমে যায়, সুস্থ থাকে না, এই সমস্ত নেশা উদ্রেককারী সমস্ত বস্তুই হারাম। বুঝতে পারছেন? সাহাবাদেরকে বলছে, সাহাবারা, যে সমস্ত বস্তু পান করার দ্বারা তোমার মেধা সুস্থ থাকে না, হিতাহিত জ্ঞান থাকে না, নেশায় মাতলামি ধরে, ওই সমস্ত বস্তু, সকল বস্তুই কি হারাম। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যায়। দাওয়াতে যাওয়ার পর আব্দুর রহমান ইবনে আউফ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শরাব দিছে পান করার জন্য। সামনে শরাবের পেয়ালা রাখছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ ওই সময় শরাব হারাম হওয়ার আয়াত এখনো নাজিল হয় নাই। আমরা যখন মেজবানি করার পর এলাকার মধ্যে যেমন নাকি আমরা অনেক সময় পায়েস রাখি, খাবারের পরে পায়েস দেয়, ওই আগের জমানায় এটা একটা নিয়ম ছিল। যখন খাবার খাওয়ার পর শেষ হয়ে যাইত, তখন ওই শরাবের একটা ব্যবস্থা রাখা হইতো। খাবারের পর মানুষ নিয়ম অনুযায়ী সেটাকে পান করে নিত। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে, আমাকেও আব্দুর রহমান ইবনে আউফ দাওয়াত দিয়া তিনার বাড়িতে নিয়ে আমাকে শরাব দিল। ফাদাআনা, আমাকে দাওয়াত দিয়া নিল। ওয়াসাকানা মিনাল খামরি, আমাকে শরাব পান করাইল। ফাআখাযাতিল খামরু মিন্না, আমি যখন শরাবটা পান করলাম তখন আমাকে তন্দ্রা নেশায় আমাকে ধরে ফেলল। ওয়াহাযারাতিস সালাহ, আমার সামনে নামাজের সময় হয়ে গেল, নামাজের ওয়াক্ত চলে আসলো। আমি চিন্তিত হয়ে গেলাম, এখন তো নামাজের সময় হয়ে গেল, কি উপায় হবে? কিন্তু ইমামতি করার মতো তেমন কোনো লোক পায় নাই। ইমামতি যে দিবে এমন কোনো বান্দাকে সেখানে পাওয়া যায় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ফাকদ্দামুনি, আমাকে সামনে দেওয়া হলো। আমি নামাজের ইমামতি শুরু করে দিলাম।
আমি কি বলতে লাগলাম জাননি রে সাথীরা, দুনিয়ার মানুষেরা শুনে নাও। আমি সূরাতুল কাফিরুন নামাজের মধ্যে তেলাওয়াত শুরু করে দিলাম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। ও দুনিয়ার কাফের বেঈমানেরা শুনে নাও, তোমরা যেই রবের ইবাদত করো আমরা মুসলমানেরা সেই রবের ইবাদত করি না। কিন্তু আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে ফেললাম জানুনি? ওয়া নাহনু না'বুদু মা তা'বুদুন। তোমরা যেই রবের পূজা করো ইবাদত করো আমরা মুসলমানেরও তার ইবাদত করি। নাউযুবিল্লাহ। কথা কি বুঝতেছেন? মানে যখন ওনার নেশা ওনাকে ধরে ফেললো তখন তিনি লা আ'বুদু মা তা'বুদুন এই জায়গার ভিতরে উনি ওয়া নাহনু না'বুদু মা তা'বুদুন পড়া শুরু করছে। অর্থাৎ তোমরা যাদের ইবাদত করো আমরা তাদের ইবাদত করি না, সেই জায়গায় তিনি বলতেছে তোমরা যাদের ইবাদত করো আমরা তাদেরই কি করি? ইবাদত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারেরা, তোমরা যখন নেশাগ্রস্ত হইয়া যাও, মাতাল হইয়া যাও, শরাব পান করে ফেলো, যখন তোমার হিতাহিত তখন আর জ্ঞান থাকে না, তখন তোমরা নামাজের কাছেও যাইবা না। তাহলে শরাব হচ্ছে এমন একটা গুনাহ, এটা খাইলে হিতাহিত জ্ঞানও থাকে না। আর এটার মারাত্মক গুনাহ শুনবেন না, এটা কেমন? এটা শুধু যে আপনাকে একটা পরিবারকে ওই মানুষকে অসুস্থ করে ফেলে এখানে সীমাবদ্ধ না। শরাব এটা এমন একটা গুনাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুদমিনুল খামরি কাবিদি ওয়াসানিন। যারা শরাব পান করে তারা শুধু শরাবের গুনাহ করে না। ও দুনিয়ার মানুষ শুনে নাও, যে ব্যক্তি শরাব পান করলো কাবিদি ওয়াসানিন সে যেন মূর্তি পূজারে গুনাহে লিপ্ত হয়ে গেল। নাউযুবিল্লাহ। তাহলে যে ব্যক্তি শরাব পান করে সে শরাবের গুনাহ করে এমনটা না, বরঞ্চ সে মনে হচ্ছে সে মূর্তি পূজার গুনাহ করে। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, ওয়াকালু হুররিমাতিল খামরু। যখন শরাবকে হারাম করে দেওয়া হয়েছে, একজন সাহাবী আরেকজন সাহাবীর সঙ্গে যখন সাক্ষাৎ হয়, এক সাহাবী আরেক সাহাবীকে বলে, শুনছনি ওয়াজুইলাত আদলান লিশিরক। আল্লাহ পাক রব্বুল আলামিন শরাবকে হারাম করে দেওয়া হয়েছে। ও সাথীরা শুনে নাও, আল্লাহর হাবিব মসজিদের মিম্বর থেকে ঘোষণা দিয়ে দিয়েছে, যে ব্যক্তি শরাব পান করে সে শুধু শরাবের গুনাহ করে না, বরঞ্চ সে শিরকের গুনাহে লিপ্ত হয়ে যায়। নাউযুবিল্লাহ। তাহলে শরাব হচ্ছে এমন একটা গুনাহ, শরাব পান করলে শুধু কি হয় না, শরাবের গুনাহ সীমাবদ্ধ থাকে না, বরঞ্চ শরাবের গুনাহ যে ব্যক্তি করে মনে হচ্ছে যেন সে শিরকের গুনাহ করে। শরাবের গুনাহ যে ব্যক্তি করে মনে হচ্ছে যে সে কি করে, মূর্তির পূজা করে। নাউযুবিল্লাহ। একটা সুন্দর হাদিস খুব মনোযোগ দিয়া শুনেন। শরাব যে ব্যক্তি পান করবে সে ব্যক্তির কি মারাত্মক গুনাহ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, মান শারিবাল খামরা ওয়া সাকিরা। যে ব্যক্তি শরাব পান করল, শরাব পান করার পর মাতাল হয়ে গেল, লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহা। ওই উম্মতের 40 দিন পর্যন্ত নামাজ কবুল হবে না। ও বান্দা, নামাজ কবুল হবে না এমনটা না,
শুধু নামাজ কবুল হবে না, এখানে ক্ষান্ত না, সীমাবদ্ধ না। ওই ব্যক্তি যদি সদকা দেয় সেটাও কবুল হবে না, যদি যাকাত দেয় সেটাও কবুল হবে না। কারণ যে ব্যক্তি শরাবের গুনাহে লিপ্ত হয়ে যায় তার তো ঈমান থাকে না, আর যে ব্যক্তির ঈমানে থাকে না তার তো ইবাদত কবুল হবার প্রশ্নই আসে না। তাহলে আল্লাহ রাসূলের হাদিস, বুখারীর হাদিস, লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহা, একবার শুধু শরাব পান করার কারণে 40 দিন পর্যন্ত আপনার নামাজ কবুল হবে না। কারণ শরাব পানকারী তো ঈমানে থাকে না, আর তার ঈমান থাকে না, নামাজ তো কবুল হবেও না, সদকাও হবে না, যাকাতও হবে না, দান খয়রাত কিছুই হবে না। সেজদায় যদি পড়েও থাকে সুবহানা রাব্বিয়াল আ'লা তাসবিহ পাঠ করতে পারবে, কবুল হবে না। ঠিক কিনা বলেন? কিন্তু ইসলাম তো এত কঠিন কোনো ধর্ম না। ইসলাম মানুষকে সহজ করে শিখায়। ইসলাম হচ্ছে একটা মুক্তির ধর্ম, মানবতার ধর্মের নাম। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে পরের অংশে বলতেছে, ওয়া ইম্মা তাদাখলান নার, শরাব পান করনেওয়ালা ব্যক্তি যদি মারা যায় সে জাহান্নামে চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ শরাব পান করছে কিন্তু তওবা করার কি হয় নাই, সুযোগ হয় না। ওয়া ইম্মাতা, কিন্তু সে মারা গেছে, দাখলান নার, কোথায় যাবে? পরের অংশে আল্লাহ রাসূল বলে, ফা ইন তাবা তাবাল্লাহু আলাইহি, আল্লাহর ওই বান্দা যদি শরাব পান করার পর অনুশোচনা হইয়া আমার মালিকের কাছে তওবা করে নেয়, আল্লাহ রাসূল বলে তাবাল্লাহু আলাইহি, আমার আল্লাহ ওই নাফরমানের তওবা কবুল করে নিবেন। কারণ আল্লাহর নাম তো রহমান, ওই মালিকের নাম রহিম, তিনার নাম গফফার, তিনি গুনাহকারীকে ক্ষমা করাকে ভালোবাসেন। তাই আল্লাহ রাসূল বলে, ফা ইন তাবা তাবাল্লাহু আলাইহি, ওই বান্দা যদি অনুশোচনা লইয়া নিজের গুনার প্রতি যদি অনুশোচনা করে, নিজের প্রতি যদি নিজে লজ্জিত হইয়া আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে তওবার নিয়তে হাত উঠাইয়া বলে, রে মালিক আমি গুনাহ করে ফেলেছি, ভুল করে ফেলেছি, রে মালিক আমায় ক্ষমা করে দাও। চোখ দিয়া পানি বেয়ে গালের মধ্যে আসতে দেরি হবে। হাদিসের মধ্যে আসছে, ওই বান্দার চোখের পানি গালের কোনায় আসতে দেরি হবে, আমার আল্লাহ বান্দার তওবা কবুল করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। তাহলে শরাব হচ্ছে এমন একটা গুনাহ। এরপর আল্লাহ রাসূল বলে, এই হাদিসের মধ্যে ভাষাটা 3 বার ব্যবহার করা হয়েছে। ওয়া ইন আদা ফাশারিবা ওয়া সাকিরা, আবার যদি দ্বিতীয়বার বান্দা শরাব পান করে, আবার যদি মাতাল হয়ে যায়, লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহা, আবার 40 দিন নামাজ কবুল হবে না। যদি আল্লাহর বান্দা ফা ইন তাবা, তওবা করে নেয়, তাবাল্লাহু আলাইহি, আল্লাহ তওবা কবুল করে নেবে। এরকম ভাবে 3 বার বলা হয়েছে। যদি চতুর্থবার আবার করে, যদি না শুধরায়, ওয়া ইন আদা ফাশারিবা ওয়া সাকিরা, আবার যদি চতুর্থবার শরাবের গুনাহ পান শরাব পান করে, তাহলে আবার তার 40 দিনের নামাজের ইবাদত কবুল হবে না। শুধু তাই না, ওয়া ইন আদা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াসকিয়াহু মিন রাদগাতিল খাবালি ইয়াউমাল কিয়ামা, চতুর্থবার যখন বান্দা আবার শরাব পান করবে,
কিয়ামতের দিন, কঠিন দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শরাব পান করনেওয়ালা ব্যক্তিকে রদেগতিল খবাল, এক ধরনের ময়লাযুক্ত পানি, সেই পানি সেই নাফরমানকে পান করিয়ে দিবে। নাউজুবিল্লাহ। সাহাবারা আল্লাহ রসুলকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা রদেগতুল খবাল, ইয়া রাসূলুল্লাহ রদেগতুল খবাল এটা আবার কেমন জিনিস? আল্লাহ রসুল বলে, উসারাতুম মিন আহলিন নার, ও সাহাবারা সেটা হচ্ছে এমন একটা ময়লাযুক্ত পানি যেটা জাহান্নামীদের গায়ে থেকে পুজ রক্ত গড়ায়া গড়ায়া পড়বে, সেই পচা গন্ধা পানিটুকু সেই শরাব পান করনেওয়ালাকে খাওয়ানো হবে। নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, আমার আপনার সন্তান, আমার আপনার পরিবারের লোকেরা দিন দিন তো জাহান্নামের রাস্তার দিকে চলে যাচ্ছে, জাহান্নামের দিকে চলে যাচ্ছে। এদেরকে ফিরিয়ে আনবে কে? দায়িত্ব কার? আমার আপনার না? এই কারণে আমাকে আপনাকে অবশ্যই দায়িত্ব নিতে হবে, আমাকে আপনাকে অবশ্যই আমার পরিবারকে বাঁচাতে হবে। আমরা বাঁচাবো তো ইনশাল্লাহ। আল্লাহ রসুল পরবর্তী হাদিসে বলে, قال رسول الله صلى الله عليه وآله وسلم اجتنبوا الخمر فإنها مفتاح كل شر। ও দুনিয়ার মানুষ, তোমরা শরাবের গুনাহ থেকে বেঁচে থাকো, কারণ শরাব এমন একটা গুনাহ, যেই গুনাহ হচ্ছে সমস্ত গুনাহের চাবিকাঠি। অর্থাৎ এই শরাবের থেকে, শরাবের গুনাহ থেকে সমস্ত গুনার উৎপন্ন হয়, তৈয়ার হয়। এই কারণে শরাবের গুনাহ অবশ্যই আমাদের কি করতে হবে? ছাড়তে হবে, না হলে আমরা বাঁচবো না, আমাদের আখেরাত ঠিক থাকবে না, আমাদের আখেরাত ধ্বংস হয়ে যাবে। শরাব কেমন গুনাহ জানেননি? আজকাল দেখেন আমাদের সমাজে ভূমিকম্প কম হয় না বেশি হয়? বেশি হয়। এই কিছুদিন গেলে একের পর এক একটা এমন চাপাতে পড়ে দেশ, পৃথিবীতে একই অবস্থা। ভূমিকম্প আসে, বিল্ডিং দইসা পড়ে যায়, মানুষের অবস্থা খুব করুণ, মানুষ ধৈর্যহীন হয়ে যাচ্ছে। অথচ মানুষ বুঝে না যে হায় রে, এগুলা কিসের কামাই, কেন আসতেছে, এটা চিন্তা করে না। আরে ভাই, এই যে আসতেছে যেগুলা, সেগুলো তো আমার আর আপনার হাতের কামাই। জহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এগুলো সব আমাদের হাতের কামাই। তো আল্লাহ রাসূল বলে, হাদিসের মধ্যে বলে যে ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কযফুন। সাহাবারা, আমার এই উম্মতের মধ্যে কিছু উম্মতের সময় অধিক পরিমাণে ভূমিকম্প হবে, ভূমিধস হবে, আসমান থেকে পাথর নিক্ষেপ করা হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ফাকালা রাজুলুম মিনাল মুসলিমিনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবাদের মধ্যে একজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ মাতা যাকা, ইয়া রাসূলুল্লাহ এই সময়গুলো কখন আসবে? ভূমিধস হওয়া, পাথরের বৃষ্টি হওয়া, এগুলা কখন আসবে? তখন আল্লাহ রাসূল বলে, ইদা জোহারতিল কাইনাত ওয়াল মাআজিফু ওয়াশুরিবাতিল খুমুর। সাহাবায়ে কেরাম, যখন জমিনের ভিতর অধিক পরিমাণে গান বাদ্য করা হবে, নর্তকীদেরকে ডেকে এনে কি করা হবে? গানের কনসার্ট করা হবে, এমনকি সমাজের ভিতর অধিক পরিমাণে শরাবের গুনার সয়লাব হয়ে যাবে। তো তোমরা শুনে নাও, তখন ওই পৃথিবীর জমিনে অধিক পরিমাণে কি হবে? ভূমিকম্প হবে, ভূমিধস হবে, বিল্ডিং ধসে পড়বে। এই কারণে শরাব এমন একটা গুনাহ, এটার কারণে সমাজের ভিতরে আপনার আযাব চলে আসে, আপনার উপর ভূমিধস চলে আসবে, আপনার উপর আসমান থেকে পাথর নিক্ষেপ করা হবে। শুধু তাই না, শরাব কেমন গুনাহ তোমরা জানো নি রে পৃথিবীর মানুষ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে বড় বড় কিছু নমুনা, কিছু নিদর্শন তিনি বাতায়া দিয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের বড় বড় কিছু নিদর্শন আছে। ও দুনিয়াবাসী, তোমরা সেই নিদর্শনগুলোকে স্মরণ করে নাও।
ওই নিদর্শনগুলাকে তোমরা মন দিয়া ভালো করে শ্রবণ করে মনে রেখে নাও। এক নাম্বার, আইয়ুরফাল ইলম, কিয়ামতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে এলেমকে উঠায় নিয়ে নিবে। নাউজুবিল্লাহ। খুব মন দিয়ে শুনেন, হাদিসটা অনেক মজার একটা হাদিস। আল্লাহ রাসূল কি বলছে যে এক নাম্বার আইয়ুরফাল ইলম, এলেমকে উঠিয়ে নেওয়া হবে। এখন বলতে পারেন এলেমকে কিভাবে উঠায় নেব, আমরা তো বুঝি নাই। কি টেনে হেসড়ে নিয়ে যাবে? না না না, কোরআনকে উঠায় নিবে, তাও না। কিভাবে নিবে? আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে বান্দাদের থেকে এলেমকে টেনে হেসড়ে উঠায় নিবে। না না না, টেনে হেসড়ে এলেমকে উঠায় নিবেন না। কিভাবে নিবে? ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ রাসূল বলে, দুনিয়াবাসী রে শুনে নে, উলামায়ে কেরামকে উঠায় নেওয়ার দ্বারা, মুহাক্কিক আলেমদেরকে উঠায় নেওয়ার দ্বারা এলেমকে উঠায় নিয়ে নিবে। এখন দেখেন পৃথিবীর মধ্যে 2020 থেকে নিয়ে 24 পর্যন্ত আপনি একটু তালাশ করে দেখেন, একটু গবেষণা করে দেখেন, কত আলেমের মৃত্যু হয়ে গেল। বড় বড় মুহাক্কিক, বড় বড় আলেমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই যে আল্লাহর রাসূল বলছেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, উলামায়ে কেরামকে উঠায় নেওয়ার দ্বারা এলেমকে নিয়ে যাবে, এটা তার বাস্তব প্রমাণ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামের চলে যাওয়া, উলামায়ে কেরামকে উঠায় নেওয়ার দ্বারা এলেমকে উঠায় নিবে। তখন কি হবে জানেননি? হাত্তা ইযা লাম ইউবকি আলিমা, পৃথিবীর জমিনে ভালো কোনো আলেম অবশিষ্ট থাকবে না। গবেষণামূলক কথা বলনেওয়ালা কোনো আলেম পাওয়া যাবে না। কোনো মুহাক্কিক কোনো আলেমের পরিচয় পাবেন না। ওই যে মূর্খর লোকেরা, এলাকার সমাজের মানুষেরা, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, ওই মূর্খদেরকে নেতা বানায় নিবে, মূর্খদেরকে সমাজের চেয়ারগুলার ভিতরে বসায় দিবে। আর মূর্খ মানুষেরা সমাজের প্রতিনিধিত্ব করবে। আছে না নাই? এখন সমাজের জ্ঞানী মানুষেরা বিছনায় বসে থাকে, আর ওই গণ্ড মূর্খ জাহেল সে বিচারের মসনদগুলা দখল করে বসে আছে। ঠিক কিয়ামতের আগে এমন একটা সময় চলে আসবে রে ভাই, সমাজের মূর্খ মানুষরা মূর্খদেরকে নেতা বানায়া ফতুয়ার মঞ্চে বসায় দিবে। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা ফাআফতাউ বিগাইরি ইলমিন। আর সমাজের মূর্খ মানুষেরা বিভিন্ন ফতুয়ার মাসআলা নিয়ে তাকে জিজ্ঞেস করবে। আর ওই গণ্ড মূর্খ কোনো ইলম নাই, কালাম নাই, বিনা ফুজিতে এক একটা প্রশ্নের জবাব দিয়া দিবে। তখন কি হবে? ফাদল্লু আদল্লু, ওই সমাজ সবাই গুমরাহ হয়ে যাবে। আর বলনেওয়ালা ফতুয়া দেনেওয়ালাও গুমরাহ হবে, আর জিজ্ঞাসা যারা করছে তারাও গুমরাহ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এমন সময় এখন চলে আসছে। আগেরকার যারা মুফতি সাহেব ছিল, আপনারা কথা বুঝতেছেন নি আমার? যারা মুফতি সাহেব দেখবেন, বিজ্ঞ মুফতি যারা, প্রশ্ন করলে প্রশ্নের কি দেয় না, জবাব দেয় না। কারণ
ফাতোয়া হচ্ছে এমন একটা বিষয় যেটা মুহাক্কিক আলেম ছাড়া কেউ দিলেই একটা ফিতনার সম্ভাবনা থাকে। আর ভয় হচ্ছে আমি আপনাকে একটা উত্তর দিয়ে দিলাম, অ্যান্সারটা যদি সঠিক না হয় আপনি তো ওই আমার শোনা কথার উপরে আমল করবেন। আপনি হতে পারে এমন কিছু শুনছেন যেটা ভুল ফতোয়া আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি কি আমল করলেন, আপনিও গুনাহগার হইলেন, আমিও কি হইলাম, গুনাহগার হইলাম। খসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও শেষ করলাম, আখিরাতও শেষ করলাম। এই কারণে কখনো যদি কোনো জিনিস জিজ্ঞাসার প্রয়োজন হয় আপনার মুফতি ভালো আলেমের কাছে জিজ্ঞেস করবেন। কারণ কিয়ামতের আগে এমন কিছু সময় আসবে খালি প্রশ্ন করা হবে আর প্রশ্নের জবাব দেওয়া হবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুহাক্কিক আলেমদেরকে মুহাব্বত করবার মতো, তাদের সাথে চলবার মতো তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে 2 নাম্বার হচ্ছে, 1 নাম্বার হচ্ছে এলেমকে উঠে নেওয়া হবে, ঠিক নেই? 1 নাম্বার কি? এলেম উঠে নেওয়া হবে। 2 নাম্বার ওয়ায়াকসুরুল জাহলু, সমাজের মধ্যে মূর্খের সংখ্যা বেড়ে যাবে, জ্ঞানীর সংখ্যা কমে যাবে। 3 নাম্বার ওয়ায়াকসুরুজ জিনা, জিনার প্রচার প্রসার সমাজের মধ্যে অধিক হারে হয়ে যাবে। কারণ সমাজের এমন কোনো ঘর বাদ থাকবে না, এমন কোনো পরিবার বাদ থাকবে না যেই পরিবারের ভিতরে জিনার গুনাহ ঢুকবে না, ঠিক কিনা বলেন? জিনা হয় না? মুরব্বীরা যারা আছেন আপনাদেরকে আমি একটা কথা বলি, আজকে আমি ছোট মানুষ, একটা পরামর্শ দিই। সমাজের ক্ষেত্রে আপনারা বিবাহকে সহজ করে দেন। বিবাহকে কি করেন? সহজ করেন, জিনাকে কঠিন করেন। কারণ আমাদের সমাজটা এমন একটা অবস্থায় গিয়ে পড়ছে যে জিনা করা কি হয়? সহজ হয়, বিবাহটা কি হয়? কঠিন হয়। ছেলের মন বাবায় বুঝে না, ঠিক নেই? বাবার মন ছেলে বুঝে না। এই কারণে যদি আপনাদের উপযুক্ত সন্তান তাকে বিবাহ করায় দিবেন, কি বলেন? কারণ আল্লাহ রাসূলের হাদিস, ওয়ায়াকসুরুজ জিনা, সমাজের ভিতরে অধিক পরিমাণে জিনার প্রচার প্রসার ঘটবে। এটা হচ্ছে কিয়ামতের একটা বড় আলামত। 4 নাম্বার ওয়ায়াকসুরুশ শুরবুল খামর, সমাজের ভিতরে শরাবের গুনাহ, যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে কি? শরাবের গুনাহ। 4 নাম্বার সমাজের ভিতরে শরাবের গুনাহ অধিক হারে বেড়ে যাবে। এই শরাবের গুনার কারণে অনেক মুসলমানের মৃত্যু হইয়া যায়, অনেক সুস্থ সবল যুবক দিন দিন সে বৃদ্ধ হইয়া যায়, শরীর ভেঙে যায়। অনেক তো এমন শোনা যায় বিভিন্ন এলাকায় মাতাল হইয়া আপন বাবা এবং মাকে জবাই করে দেয়, আছে না নাই? এই কারণে সমাজকে শরাব থেকে বাঁচাতে হবে। এটা হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার ওয়াকিল্লার রিজাল, কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে পুরুষের সংখ্যা কমে যাবে। ওয়ায়াকসুরুন নিসা, আর মহিলার সংখ্যা বেড়ে যাবে। আচ্ছা একটা জিনিস চিন্তা করেন তো, এই হাদিসটার সঙ্গে রসুলের কথার সঙ্গে যুগের মিল আসেনি? আসলে আসেনি? আসলে আল্লাহ রসুল বলছে 1400 বছর আগের কথা। ওয়াকিল্লার রিজাল ওয়ায়াকসুরুন নিসা, পুরুষের সংখ্যা কমে যাবে, মহিলার সংখ্যা বেড়ে যাবে। বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়া দেখেন, স্কুলের ভিতরে গিয়া দেখেন, একটা ক্লাসের ভিতরে যদি 15 জন ছেলে থাকে এর মধ্যে 7 জনে হচ্ছে মেয়ে। এলাকায় ঘুরে ঘুরে দেখেন, যদি আপনি একটা বাড়িতে 10 জন ছেলে পান 50 জন মেয়ের খোঁজ খবর নিতে পারবেন। তাহলে আল্লাহ রসুলের হাদিস, ওয়াকিল্লার রিজাল ওয়ায়াকসুরুন নিসা, পুরুষের সংখ্যা কমে যাবে আর মহিলার সংখ্যা বেড়ে যাবে, কিয়ামতের আলামত, ঠিক নেই? এরপরে কি কইছে হাদিসে জানেননি? হাদিস শুনতে মজা লাগেনি?
হাদিসগুলা বললে একটা আলাদা একটা বরকত আসে, এটারও একটা তাসির থাকে, আল্লাহ রসুলের কথা তো। এরপর আল্লাহ রসুল বলে হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাআতান লিকাইয়িমিল ওয়াহিদ, হে দুনিয়ার মানুষ শুনে নাও, শুধু পুরুষের সংখ্যা কমে যাবে আর মহিলার সংখ্যা বেড়ে যাবে। কেমন বাড়বে জানোনি? একটা পুরুষের অধীনে 50 জনের উপর মহিলা থাকবে। আপনারা শুনছেন না, একটা মানুষের কথা বলে না মুরব্বীরা, ও কিয়ামতের আগে তো বড় একজনে 10-15 জন করে থাকবো। আরে না, 10-15 জন, আল্লাহ রসুল তো বলছে 50 জন করে থাকবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। এই কারণে আমার সমাজকে, আপনার সমাজকে, আপনার ছেলেকে আপনাকে বাঁচাতে হবে। খুব কঠিন একটা সময়, কঠিন কি একটা সময়। এরপরে দেখেন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মান শারিবাল খামরা ফিদ দুনিয়া সুম্মা লাম ইয়াতুব মিনহা হুরিমাহা ফিল আখিরাহ। তোমাদের কারো সন্তান যদি শরাব পান করে, শরাব পান করার পর যদি তওবা না করে মারা যায়, ও শুনে নাও কিয়ামতের দিন যখন সমস্ত মানুষকে জান্নাতি শরাব পান করানো হবে, ওই যে নাফরমান দুনিয়ায় শরাব পান করেছিল, ওই কিয়ামতের মাঠ নেয়ামতের শরাব যখন জান্নাতীদেরকে পান করানো হবে, তখন ওই যে নাফরমান যে দুনিয়ায় শরাব পান করেছিল তাকে শরাব খাওয়ানো হবে না, কারণ সেটা হবে সুস্বাদু শরাব, জান্নাতি শরাব। এটা দুনিয়ার দুর্গন্ধযুক্ত শরাব না, সেটা হবে জান্নাতি শরাব। যারা জান্নাতে যাবে তারাই শুধু পান করতে পারবে, ভিন্ন কেউ পারবে না। এই কারণে দুনিয়ায় শরাব পান করিও না রে যুবক, জান্নাতি শরাব পান করার প্রস্তুতি নাও। কারণ জান্নাতি কেমন শরাব জানোনি রে ভাই? এটা একবার যাকে পান করানো হবে তার আর পিপাসার তো লাগবে না, কোনো ক্ষুধায় তাকে আর পাবে না, তার কোনো পিপাসা লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 3 ধরনের মানুষ জান্নাতে যাবে না। কথা বলেন কয় ধরনের? 3 ধরনের মানুষকে আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিবে না। সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাত দিবে না। 1 নাম্বার মুদমিনু খামরিন, শরাব পান করনেওয়ালা ব্যক্তি জান্নাতে যাবে না। শুনছেন তো প্রথম, এখন আমরা দ্বিতীয় প্রকারটা একটু শুনি। ওয়াকাতিউ রহিমিন, এ দ্বিতীয় প্রকার যখন বয়ান করা হয় অনেক মানুষের আর মন ভালো লাগে না, কয় হুজুর এতক্ষণ তো ভালো কথা বলছিলেন, এখন কেমন জানি কথা কোন অন্তরে গিয়া লাগে, আম্মুর সাথে তো মিলে যায়। 2 নাম্বার ওয়াকাতিউ রহিমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি বেহেশতে যাবে না। আত্মীয় বলতে আমরা তো শুধু খালারে আর মামারে চিনি, ফুফুদেরকে তো আমরা চিনি না। অথচ রক্তের যদি কোনো আত্মীয় নিকটবর্তী থেকে থাকে তারা কারা? তারা হচ্ছে ফুফুর আত্মীয়, কারণ ফুফু হচ্ছে আমার রক্তের আত্মীয়, আর খালা হচ্ছে অন্য বংশের মায়ের বোন খালা। খালার কত খবর নেয়, ফুফুর খবর নেয় না। যদি বলি কারণ কিরে যুবক কেন খবর নিলা না? বলে ফুফু কয়েকদিন পরে বাঘের জন্য আমগো বাড়িতে আইব। হয়নি? সম্পদের জন্য আসবে, এ কারণে ফুফুর খোঁজ খবর নেয় না। ও ভয়ফরা এলাকার মানুষ, আমি একটা প্রশ্ন রেখে যাই,
ফুফু যে সম্পদের জন্য আসবে, আপনার সম্পদ নিতে আসবে নাকি? না না না, ফুফু আপনার সম্পদ নিতে আসবে না রে ভাই। ফুফু আসবে তার আল্লাহ প্রদত্ত যেই পাওনা সম্পদ, আল্লাহ প্রদত্ত পাওনা সম্পদ নেওয়ার জন্য আপনার কাছে আসবে, ভিক্ষা নিতে আসবে না। আপনার সম্পদ জোরজবরদস্ত করে নিতে আসবে না রে ভাই। এই কারণে ফুফুকে ভালোবাসা দাও, আপন করে নাও। তুমি কি চিন্তা করে দেখো নাই রে যুবক, এ বাড়িটা তো একদিন তোমার ফুফুর ছিল। এই বাড়ির বধূ ছিল, কন্যা ছিল। ছোট কালের সময়টা বাবার বাড়িতে কাটাইছে। সময়ের ব্যবধানে এখন অন্য বাড়ির বউ হইয়া নায়রি হইয়া অন্য বাড়িতে চলে গেছে। মাঝে মাঝে তোমার কাছে আসে একটু আশ্রয়ের জন্য, একটু ভালো লাগার জন্য। কারণ বাপের বাড়ির বিটা পাড়াইলে একটা শান্তি লাগে, এটা মহিলারা বলে। এই কারণে তোমার বাড়িতে একটু আসছিল, আর তুমি পাত্তা দেও নাই সম্পদের মায়ায়। কিন্তু সম্পদ তো তোমার না, তার সম্পদ, তার নিজের দেওয়া, তার আল্লাহ প্রদত্ত সম্পদ। এই কারণে ফুফুদেরকে যত্ন নেবেন, ফুফুদের খবর নেবেন। আত্মীয়র মধ্যে সর্বপ্রথম যাদেরকে বলা হয় তারা হচ্ছে ফুফুর দল, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল বলছে ওয়াকাতিউ রহিমিন, আত্মীয়তার সুসম্পর্ক ছিন্নকারী ব্যক্তি বেহেশতে যাবে না। 3 নাম্বার ওয়ামুসাদ্দিকুম বিসসিহর, জাদু টুনা করনেওয়ালা এবং বিশ্বাস করনেওয়ালা ব্যক্তিরা বেহেশতে যাবে না। আমগো সমাজ আছে, দেখেন জুনজুনি মুনজুনি আছে না বিভিন্ন, এগুলা গালে হাতে ফেসায় অনেক সময় কিছু দেখবেন এলাকাতে ঘুরে। আপনারা হাতের ভিতরে সাপ দেয়, আপনার রেখা চায়, রেখা আপনার ভাগ্য নির্ধারণ করে। আসেনি একবার বন্ডা আছে না? আল্লাহ রসুল বলছে অমুসাদ্দিকুম বিসসিহর, এই সমস্ত জিনিস যারাই বিশ্বাস করবে তাদের কি থাকবে না? ঈমান থাকবে না। এ দেখবেন যে কয় সাপটা দে, সাপ দেখে পয়সা দে, পয়সা দিছে, দেওয়ার পরে সাপটা আপনার সামনে নিলে যদি এটারে মুখ লাগায়, আপনার তো মাশাআল্লাহ কপাল ভালো, আগামী বছর তো বিবাহ সাথে হইবে, কয় না? টাটকা বন্ডা, ঠিক নেই? কারণ তাকদীর ভালো মন্দর কার কপালে কি আছে না আছে এটা নির্ধারণ করবে কে? আল্লাহ। সে কি জানে? আর সে যদি এতই তকদির নির্ধারণ করেন না হইতো, তাহলে 7 টিয়া 5 টিয়া 10 টিয়া কামানের দান্দায় নামছে, কিন্তু তার 7 টিয়া তার তকদিরটা নির্ধারণ করে নেক না, কি বলেন? এই কারণেই এলাকাতে এগুলা দেখলে জায়গা দিবেন না, দূরে দূরে দিবেন, যে সরবেটা এখান থেকে। করবেন তো? তাহলে 3 শ্রেণীর মানুষ কোথায় যাবে না? জান্নাতে যাবে না। 1 নাম্বার কি বলছিলাম? মুদিমিনু খমরিন, শরাবের পানকারী ব্যক্তি যাবে না। ওয়াকাতিউ রহিমিন, কে যাবে না? আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি যাবে না। 3 নাম্বার ওয়ামুসাদ্দিকুম বিসসিহর, জাদু টোনাকে সত্যায়নকারী ব্যক্তি কোথায় যাবে না? জান্নাতে যাবে না। মনে থাকবে নি? শুনতেছেন নি মন দিয়া কথাগুলা? আরো 2 প্রকারের মানুষের শুনে নেন। قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يدخلون الجنة منان। আরো 2 প্রকার ব্যক্তি এমন আছে যারা জান্নাতে যাবে না। 1 নাম্বার মান্নানুন, খোটা দান করনেওয়ালা ব্যক্তি জান্নাতে যাবে না। আমাদের মা বোনদের ভিতরে এই রোগটা বেশি দেখা যায়। যদি একটু আলু দিয়া যদি উপকার করে, পরের দিন খোটা দেয়, আলু না নিয়ে খাইছস। একটু হলুদ দিলে কি কয়, তোর না হলুদ দিলাম, এত তাড়াতাড়ি ভুলে গেছস, শরম নাই, চোখের ভিতরে খোটা দেয়। আল্লাহ রসুল বলে লা ইয়াদখুলুনাল জান্নাতা মান্নান,
খোটা দান করনেওয়ালা মানুষ বেহেশতে যাবে না। ওয়াশরাবুল খামর, শরাব পানকারীও বেহেশতে যাবে না। কোথায় যাবে না? বেহেশতে যাবে না। তাহলে আমাদেরকে শরাবের গুনাহ, বিভিন্ন গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সময় কম, অনেক লম্বা আলোচনা। আরেকটা কথা বলে আমি কয়েকটা হাদিস বলে ইনশাআল্লাহ শেষের দিকে চলে যাব। আজান কতে? ও আজানের সময় হয়ে গেছে, তাহলে শেষ করে দিচ্ছি। আজ থেকে আমরা নিয়ত করি যে আমরা কি করব না? গুনাহ করব না। কি করব না? গুনাহ করব না। কারণ গুনাহ করলে প্রতিটি গুনাহ আমাদের 5টি ক্ষতি করে। বলেন কয়টা ক্ষতি করে? 1 নাম্বার সাওয়াদান ফিল ওয়াজহি, প্রতিটা গুনাহ করার পর মুমিনের চেহারা কালো হয়ে যায়। মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু, যার নামাজ যত বেশি হবে তার চেহারার সৌন্দর্য তত বেশি হবে। 2 নাম্বার গুনাহ করার দ্বারা অজুলমাতান ফিল কলব, অন্তর কালো হয়ে যায়। 3 নাম্বার ওয়াহনান ফিল বদন, শরীর দুর্বল হয়ে যায়। 4 নাম্বার অদয়কং ফির রিজকি, রিজিকের ভিতর সংকীর্ণতা দেখা দেয়। 5 নাম্বার ওয়াবুখতাতান ফি কুলুবিল খালক, ওই গুনাহগারের জন্য সৃষ্টিজীবের ভিতর তাদের কলবে তার প্রতি ঘৃণা জমায়ে দেয়। তাহলে আমল করবেন তো, গুনাহ আমরা কখনো করব না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়ের উপর কথাগুলো বললাম, বলনেওয়ালা শ্রবণ করনেওয়ালা উভয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোর উপর পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুক। সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই ময়দানে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ এই কোরআনের সাথে লাগিয়ে রাখে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।